আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক যুগ আগের মানবজাতির প্রারম্ভিক সময়ে আল্লাহ এক প্রিয় বান্দা ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন নবী, জ্ঞানী ও ধৈর্যশীল। দিনরাত ইবাদতে মগ্ন থাকতেন এবং মানুষকে সৎ পথের আহ্বান করতেন। ইদ্রিস আলাইহিস সালাম দু হাত তুলে দোয়া, হে আল্লাহ, আমাকে এমন আমল দাও যা তোমার সৃষ্টির অর্জনের পথ খুলে দেবে। ইদ্রিস আলাইসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ তোমার আমলে সন্তুষ্ট, তিনি আমাকে তোমার সঙ্গ দিতে অনুমতি দিয়েছেন। আশ্চর্য আনন্দিত হয়ে আল্লাহ আকবর, কি মহা অনুভব! আমি কি সত্যি ফেরেশতার সঙ্গ পাবো? এদিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমাকে আসমানের রহমতসমূহ দেখাবো। ইদ্রিস আলাইসাল্লাম ও ফেরেশতা একসাথে বহু সময় কাটাতে লাগলেন। ফেরেশতার সঙ্গ পেয়ে ইদ্রিস আলাইসাল্লাম আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। হে জিব্রাইল, আমি চাই মানুষের জন্য আরও কল্যাণ বয়ে আনতে। আমি চাই আরও উচ্চ মর্যাদা লাভ করতে, যেন মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারে। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, তুমি চাও তো আমি তোমাকে আকাশের স্তরসমূহে নিয়ে যেতে পারি, যেখানে তুমি আরও ঘনিষ্ঠভাবে আল্লাহর বান্দাদের আমল দেখতে পারবে। এদিকে ফেরেশতা ডানায় ভর দিয়ে ইদ্রিস আলাইসাল্লাম আকাশের এক স্তর থেকে আরেক স্তরে উঠতে লাগলেন। প্রতিটি স্তরে তিনি আল্লাহর মহিমা ও সৃষ্টির বিস্ময় দেখতে পেলেন। এদিকে ইদ্রিস আলাইসাল্লাম, সুবহান আল্লাহ, কি মহান তোমার সৃষ্টি হে প্রভু! জিবরাইল আলাইসাল্লাম বললেন, তোমার ধৈর্য, তোমার ত্যাগ, এসব তোমাকে এসব সম্মান দিয়েছে। শেষে তারা চতুর্থ আকাশে পৌঁছালেন। সেখানে ফেরেশতারা বললেন, হে ইদ্রিস, তোমাকে এখানে উচ্চ মর্যাদায় রাখা হয়েছে। তোমার আত্মা এখানে অবস্থান করবে আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ বলেন কুরআনে, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নতি করেছিলাম। সূরা মাইরাম। এদিকে ইদ্রিস আলাইসাল্লাম হাসি মুখে বললেন, হে আল্লাহ, তোমার দয়ায় আমার সবকিছু। আমার জীবন যেন মানুষের জন্য হেদায়েতের আলো হয়। এভাবেই ইদ্রিস আলাইসাল্লাম ফেরেশতাদের সঙ্গে লাভ করতে থাকলেন এবং আল্লাহ তাকে আকাশের উচ্চ মর্যাদায় স্থান দেন। তার জীবন আমাদের শেখায়, একাগ্র ইবাদত, ধৈর্য ও সত্যনিষ্ঠা মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ ছিল আজকের এই ভিডিওতে ইদ্রিস আলাইসাল্লাম এবং ফেরেশতাদের সঙ্গে বসবাসকারীর যে ঘটনাটি, তার সংক্ষিপ্ত আলোচনা। আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আরেকটি টপিক নিয়ে কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।